এসআইআর ফর্ম যদি না আসতো তাহলে আলিপুরদুয়ারের জয়পুর এলাকার মঙ্গল সোরেন তিনি জানতেই পারতেন না যে তার একটা ছেলে আছে। কেন এ কথা বলছি? অবাক হচ্ছেন। এবার তাহলে বলি, প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম উঠে গেছিল, আর এসআইআর ফর্ম আসতেই তার সামনে চলে এলো অভিযোগ প্রতিবেশী রাজু সোরেনের বিরুদ্ধে। এসআইআর ফর্ম ফিলআপের সময়ই তার নজরে চলে আসে এমনটাই অভিযোগ। শামুকতলা থানায় অভিযোগ মঙ্গল সোরেনের। প্রতিবাদ করায় রাজু মারতে আসেন বলেও অভিযোগ। মঙ্গল সোরেনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ রাজু সোরেনের। এক ব্যক্তি অন্য ব্যক্তির নাম ব্যবহার করে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে, একটা থানায় অভিযোগ হয়েছে গতকালকে। হ্যাঁ, গতকালকে আমি শুনেছি যে এটা থানায় অভিযোগ হয়েছে এবং এই অভিযোগ আমার কাছে আছে। আমি বিষয়টা দেখবো আর কি। এটা আপনার বুথের ঘটনাই? হ্যাঁ, আমার বুথের। নজর এবার নন্দীগ্রামের দিকে, কারণ সেখানে তৃণমূলের ক্যাম্পে ভাঙচুর হয়েছে। নন্দীগ্রামের হরিপুরের কালীতলা এলাকায় এই ছবি। তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প, আর সেই ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল। কিন্তু ঠিক কি ঘটেছে দেখুন, আগে ছবিটা দেখাই আপনাদের। ভাঙচুরের অভিযোগ তৃণমূলের এসআইআর ক্যাম্পে। নন্দীগ্রামের হরিপুরের কালীতলার এই ছবি। তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প, সেখানে হামলার অভিযোগ, আর এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ভাঙার চেষ্টা করছে বিজেপি। কোনো জায়গায় যখন রাতের অন্ধকারে কেউ থাকছে না তখন ভেঙে দিচ্ছে। সাধারণ মানুষ যাতে এই ক্যাম্পগুলো ভেঙে দিলে যাতে এই সহায়তা না পায় সেই চেষ্টাটা করছে বিজেপি। ওদের 7 জন কোর কমিটির মধ্যে 7 জনেই নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। নিজেদের মধ্যে এরকমভাবে অভিযোগ করে নেতা হওয়ার চেষ্টা করছে, কার নাম আগে ক্যামাক স্ট্রিটে যাবে। আবার অপরদিকে নির্বাচন যত এগিয়ে আসছে, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এরকমভাবে মিথ্যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির নামে করা হচ্ছে। আর যে খবর এবার নজর রাখবো, বঙ্গভোটে মুসলিম মন পেতে তৎপর বিজেপি। বিহারের ফলে বাংলাতেও টার্গেট মুসলিম ভোট। হাতিয়ার মোদির সবকা সাথ সবকা বিকাশ। আরো একবার জানাবো, বঙ্গভোটে মুসলিম মন পেতে তৎপর বিজেপি। বিহারের ফলে বাংলাতেও টার্গেট মুসলিম ভোট। কিভাবে, কি স্ট্র্যাটেজি, আরো বিস্তারিত সুস্মিতা জানাতে পারবে। সুস্মিতা, এই যে বঙ্গভোটে বিজেপি তৎপর মুসলিম মন পেতে, কি স্ট্র্যাটেজি ব্যবহার করতে চাইছে তারা? দেখো, বঙ্গ বিজেপির একটা লাইন এ রাজ্যে সেট হয়ে রয়েছে, যেটা আমরা গত নির্বাচনেও দেখেছিলাম। বিজেপি মানেই হিন্দুদের দল। সেই লাইনকে এবার টপকাতে চাইছে বঙ্গ বিজেপি। এবং বিহারে যদি সংখ্যালঘুদের সমর্থন পায় বিজেপি, তাহলে বাংলায় কেন হবে না? সেই নির্দেশ বা সেই বার্তায় দেওয়া হচ্ছে গতকালের বৈঠকে সুনীল বানসালের তরফ থেকে। কিন্তু 26-এর আগে সংখ্যালঘুদের ভোটেও নজর দেওয়ার নির্দেশিকা রয়েছে। প্রত্যেকটি সমাজের প্রত্যেক স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। যেগুলি সংখ্যালঘু এরিয়া, যেখানে মূলত বিজেপি তার ভোট পায় না এবং সেখানে বিজেপি নেতৃত্বের সেই অর্থে যোগাযোগ নেই, সেই অর্থে যাতায়াত নেই, সেই জায়গাগুলোতেই বাড়াতে হবে যাতায়াত, বাড়াতে হবে জনসংযোগ, করতে হবে প্রচার। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুনীল বানসালের তরফ থেকে। সবকা সাথ সবকা বিকাশ। মোদী জামানায় প্রত্যেকটি প্রকল্প বা প্রত্যেকটি সুযোগ সুবিধা প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরের মানুষ পায়, এই বার্তায় মূলত হিন্দু মুসলিম সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিশেষত সংখ্যালঘু ভোটে নজর দিতে এই ধরনের কর্মসূচি বাড়াতে হবে সংখ্যালঘু জেলা, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। এমনটাই নির্দেশিকা এসেছে দিল্লির তরফ থেকে, সুনীল বানসালের তরফ থেকে। এমনটাই খবর বিজেপি সূত্রে। বেশ, এ তো একটা ছবি দেখলেন। এবার আর একটা ছবি বরং আপনাদের দেখাই। জলপাইগুড়ির 180 নম্বর বুথে দেখুন, রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। কিন্তু এই বিক্ষোভ দেখানোর কারণ কি? তার কারণ বিএলও অসুস্থ, তাই দায়িত্বকে সামলাচ্ছে বিএলওর নাবালক ছেলে। হ্যাঁ, এসআইআর ফর্মে সইও করছে বিএলওর এই 17 বছরের ছেলে। জলপাইগুড়ির 180 নম্বর বুথের এই ঘটনার প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যেখানে বিএলও অসুস্থ, সেখানে বিএলওর নাবালক ছেলে সে দায়িত্বও সামলাচ্ছে, ফর্মে সইও করছে। স্বাভাবিকভাবেই সরব হয়েছে এলাকাবাসী। ওই তো বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। সই কে করে দিচ্ছে? ওর ছেলে। এখন আপনারা কি সুরাহা চাচ্ছেন? ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে?
তো আপনি কি বিএলও? না, আমার মা বিএলও। আপনার মা উনি এখন অসুস্থ আছেন, ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি জিপি অফিসে। রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ, উনি সাইনটা দিতে পারছেন না। বয়স কত আপনার? আমার বয়স 17+। তো আপনাকে কে দায়িত্ব দিল তাহলে? আমাকে অঞ্চল থেকে বলছে কি তুমি ফর্মটা কালেক্ট করে নাও, কালেক্ট করে আমাকে দিয়ে দাও, আমি সাবমিট করে দেবো। কতদিন থেকে অসুস্থ আপনার মা? এই 10-15 দিন থেকে। এটা নিয়ে আমার কিছু বলার নেই তো। আমাকে যে ভরসা করে আমার উপর, যে দিতে চায় সে দিবে, নাহলে ওরা উপরে বলছে উপর থেকে লোক আসবে তখন নিবে। যদি দিতে না যায় তা আমি তো জোর জার করে নিচ্ছি না না কারো ফর্ম। তিনি এখন অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। তার পরিবর্তে কে করছে এগুলো? এর পরিবর্তে ওর ছেলে, ও সই উঠায় নিয়ে বেড়াচ্ছে এখন বাড়ি বাড়ি সবার। সবার সই কি তার ছেলেই করতেছে? হ্যাঁ, ওর ছেলেই করতেছে সবার সই। আচ্ছা, ছেলের বয়স কত ওর? ছেলের 17 বছর। হ্যাঁ। 17 বছর বয়সে কি এরকম করে তার মার জাল সই করে সে দিচ্ছে রিসিভ, এটা কি করা যায়? না, এটা তো আমি কিছু জানি না, তো তাও বলতেছি যে এটা করাটা একটু ব্যাপার আছে, একটু আচ্ছা, দুষ্কর ব্যাপার। তো এটা কি উপর মহলে জানাবেন আপনি? এটা জানালে বিষয়টা ভালো হয় আর কি। আর এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ উঠে আসছে। এতক্ষণ তো এক এক রকম অভিযোগ দেখলেন, এবার অফলাইনে বিএলও গিয়ে ফর্ম দেবেন বাড়িতে বাড়িতে, এটাই তো কাজ। কিন্তু কাজ কমাতে বিএলও এবার নিদান দিচ্ছেন, এমনটাই অভিযোগ দত্তপুকুরে। ঠিক কি অভিযোগ উঠে আসছে? অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপের নিদান দিচ্ছেন বিএলও, অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলছেন। আর যদি অফলাইনে ফিল আপ করা হয় তাহলে ফর্ম ফেরতের হুমকি দিচ্ছেন, এমনটাও অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল, রয়েছে আমার সঙ্গে। বিএলওর কাজই তো বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম দেবে জিয়াউল, এবং তারপর ফর্ম যখন ফিল আপ হয়ে যাবে সেই ফর্ম বাড়ি থেকে আবার তিনি বুঝিয়ে ভেরিফাই করে নিয়ে আসবেন। কিন্তু এখানে বিএলও নিদান দিচ্ছেন যে অফলাইনে নয় অনলাইনে ফিল আপ করে ফেলুন। অভিযোগটা ঠিক কি? একদম, দেখো দত্তপুকুরের কদম্বগাছি 34 নম্বর বুথ এলাকায়, সেখানে একেবারে বিএলওর একটা নিদান। সেখানে কি করছেন, একাধিক নিদান রয়েছে। তার মধ্যে তিনি যেমন বাড়ি বাড়ি যাচ্ছেন না, তিনি একটি মুদির দোকানের সামনে বসছেন, সেখানে সমস্ত গ্রামবাসীদেরকে আসতে হবে, সেখানেই তিনি ফিল আপ করবেন, কোনো বাড়ি বাড়ি তিনি যাবেন না। কেন যাবেন না? তার অনেক কাজ রয়েছে, ছেলের রান্না করতে হয়, ফলে অন্যান্য কাজ ছেড়ে তিনি এই কাজ করছেন, ফলে তার কোনো দায় নেই। এবং যখন এই ফর্ম এলাকার মানুষ নিয়ে যাচ্ছেন, ফর্ম নিয়ে তিনি সেই ফর্ম আবার অফলাইনে যখন নিচ্ছেন তখন তার বক্তব্য যে আপনারা এসে এখানে দিয়ে যান, কিন্তু তিনি অনলাইনে কিছু করবেন না, ফলে সবটাই করতে হবে তাদেরকেই করতে হবে। এবং আপনারা যেখানে জমা দিয়ে যাচ্ছেন সেই জমা ফর্ম তিনি বান্ডিল বেঁধে নিয়ে গিয়ে চলে যাবেন, বিডিও অফিসের কাছে গিয়ে ফেলবেন, ফলে তার কোনো দায় নেই। তিনি একা মানুষ, তিনি কিভাবে এটা করা সম্ভব? তিনি এটাই নিয়ে এলাকার মানুষের একটা বিক্ষোভ রয়েছে, তাদের একটাই দাবি, কেন তিনি বাড়ি বাড়ি যাবেন না? সেখানে তো নির্বাচন কমিশন বারংবার বলছেন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবেন, ফর্ম নিয়ে আসবেন এবং সেটা নিয়ে অনলাইনে তিনি এন্ট্রি করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি মুদির দোকানে তিনি সকাল থেকে বসছেন, সেখানে গ্রামবাসীরা আসছেন, সেখান থেকে ফর্ম নিয়ে যাচ্ছেন, পরবর্তীকালে সেই ফর্ম যখন জমা দিতে আসছেন তখন তিনি কিছু দেখবেন না, তার কোনো সময় নেই। ফলে জানি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ যেভাবে এসআইআর ফর্ম নিয়ে, এমুলেশন ফর্ম নিয়ে এমনি মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে। সেখানে বিডিওর এই নিদান, ফলে বিএলওর এই নিদানকে অনেকটাই ভয়ে আত্মহারা হয়ে যাচ্ছে এলাকার মানুষজন। ঠিক এই জায়গা থেকে যে মুদির দোকানে বসে এই ফর্ম বিলি করছেন, একেবারে বান্ডিল ধরে ধরে ফর্ম বিলি করছেন বিএলও, সেই মুদির দোকানের মালিক কি বলছেন এবং স্থানীয়রা কি বলছেন দেখি। 4-5 দিনের জন্য আমি এখানেই কাজ করে বসে। এটা বাড়ি না, এটা বাড়ি না, এটা দোকান আমার। উনি বলছেন সব বাড়ি বাড়ি যাচ্ছে। না, আমি এখানে কাজ করি। গ্রামের মানুষ সব এখানে আসে, ফর্মগুলো রিসিভ করে দিচ্ছে, বলছে বিডিও অফিসে গিয়ে বিডিও অফিসে আমি জমা দেবো, আপনারা নাহলে আপনারা অনলাইন করেন, আমরা করতে পারবো না। উনি এক জায়গায় বসে আমরা হেল্প করে দিচ্ছি, তাও উনি বলছে অনলাইন করবেন, ওনার কারোর বাড়িতে যেতে হয় না, দোকানে বসেই করছে, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তো হেল্প করছি, তাহলে আমাদের উনি অনলাইনটা করবে না কেন? একে তো জিয়াউল তিনি মুদির দোকানে বসে ফর্ম বিলি করছেন, যেটা তিনি করতে পারেন না, কারণ নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি তাকে যেতেই হবে। তারপরে তিনি আবার এইভাবেই নিদান দিচ্ছেন যে না অফলাইনেও হবে না, মানে ফর্মও জমা নেবেন না, সেখানেও হুমকি দেবেন, বসে থাকবেন এক জায়গায় বিলি করবেন, মানে স্থানীয়দের রীতিমতো বিব্রত করছেন তিনি, যে অভিযোগ উঠে আসছে।
একদম দেখো, এই বিএলও রৌশনার বিবি তার স্পষ্ট দাবি যে তিনি নাকি গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু অধিকাংশ মানুষই বলছেন যে কোনো রকম ভাবে বাড়ি যাচ্ছেন না, সকাল থেকে মুদির দোকানে বসছেন, সমস্ত কাজকর্ম ফেলে তারা এখানে আসছেন এবং সেই এমুলেশন ফর্ম ফিল আপ করছেন। করার পরে তিনি বলছেন যে কোনো রকম ভাবে অফলাইনে তিনি জমা নেবেন, কিন্তু অনলাইনে সবটাই সমস্ত ভোটারদেরকেই করতে হবে। এখানেই প্রশ্ন, সমস্ত গ্রামের মহিলারা এবং বয়স্ক মানুষরা তারা কিভাবে অনলাইন বা অফলাইনের ব্যাপারটি তারা জানেন, ফলে তাদের মাথায় গুলিয়ে যাচ্ছে। এবং এ নিয়ে বারংবার বললেও তিনি হুমকি দিচ্ছেন, ইচ্ছা হলে করুন, না হলে বান্ডিল নিয়ে ধরে বিডিও অফিসের কাছে, বিডিও অফিসে গিয়ে ফেলে দেবো, সেখানে হলে হবে, না হলে তার কিছু করার নেই। এই ধরনের হুমকি বা নিদান দিচ্ছেন, জানিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। আতঙ্কের পরিবেশ তো তৈরি হচ্ছে জিয়াউল, কিন্তু দেখি এই বিএলও তার কি যুক্তি। আমি কি করবো, আমাদের কাজ তুলতে পারিনি, সময় শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে বসেছি, সবাই আসছে, আমি কি করবো, সবাই তো আসছে।